ফতুল্লায় জিন্নুরাইন জামে মসজিদ ও আরজ গুজার যুব সমাজের উদ্যোগে ২ জানুয়ারি রোজ শুক্রবার নারায়ণগঞ্জ ফতুল্লা ম্যাক পেপার মিল মাঠে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাক্তার জসিম আহমেদের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ ও দোয়া মাহফিল বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১২টা বাজে শেষ হয়। ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস জামিয়া কমিয়া আরবিয়া ও দক্ষিণ বনশ্রী জামে মসজিদের খতিব হজরত মাওলানা হাফিজ মুফতি মুহাম্মদ মোজাম্মেল হক কাশিমি দাবারাকাতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিয়া হোসেনিয়া আরবিয়া হাজীগঞ্জ মাদ্রাসা ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি সাইফুল হাদিস আল্লামা মুফতি ইমরান হোসেন সাহেব, জামিয়া আরাবিয়া তালিমুদ সুন্না মাদ্রাসা খতিব হজরত মাওলানা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ দাবারাকাতু। বাইতুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুহাম্মদ এহসানুল হক আরিফিন সাহেব, সিনিয়র মুহাদ্দিস হজরত মাওলানা মুফতি শামসুজ্জামান সাহেব, সিনিয়র মুহাদ্দিস হাজীগঞ্জ মাদ্রাসার খতিব হজরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মহিউদ্দিন সাহেব। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফতুল্লা বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ওয়াইদ ও দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। মানুষ এবং জিন এই দুইটা সম্প্রদায়কে, দুটো জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পয়দা করেছি। আমাদের হুজুর এতক্ষণ যে আলোচনা করেছেন পুরাটাই ছিল ইবাদতের উপরে আলোচনা করেছেন। নামাজ একলাই শুধু ইবাদত না, নামাজ যেমন ইবাদত, রোজা থাকাও ইবাদত, হজ করাও ইবাদত, পর্দা করাও ইবাদত। হালাল রুজি যেটা, রোজগার যেটা, হালালটা সেটা ইবাদত, আর হালাল না হলে সেটা হারাম। এমনিভাবে পর্দা করে চলাও ইবাদত। এমনি করে আল্লাহ তাআলা আমাদেরকে যেসব আদেশ করেছেন করার জন্য সেগুলো সবই ইবাদত, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো পরিহার করাটার মধ্যে ইবাদত। জীবন বললে যৌবন তো না বললেও চলতো। জীবন তো হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটাই জীবন ছিল। যৌবনকে আলাদা করে বলার অর্থ হলো জীবনের মধ্যে যৌবনটা হলো একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অংশ। এই সময় ভালো কাজ যেমন করা যায়, দেশের পুনর্গঠনে, দেশ গঠনে, দেশের কল্যাণে যেমন ভূমিকা পালন করা যায়, দেশটাকে ধ্বংস করার জন্য, দেশটাকে ক্ষতিগ্রস্ত জন্য কাজ করা যায়। টাকা পয়সা করে বড় বড় বাড়িঘর করে জায়গা জমি কিনা এই যে খুব বাহাদুরি করতেছেন, জিজ্ঞেস করবে যেগুলো কোথায় কিভাবে করছো না করছো। যদি হালাল পথে হয়ে না থাকে তাহলে যত নামাজ কালাম পড়তেছেন না, যত রোজা রোজা রাখতেছেন, এই নামাজ রোজা দিয়া তেমন কিছু হবে না। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।